আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা ভিউ কে ভালো না থেকে পারে বলেন? আমার তো খুব ভালো লাগতেছে। অনেকদিন পরে আসলাম আমাদের এই মাঠে। আর ওই যে এখানে সাদা সাদা দেখতে পাচ্ছেন, ওই যে বক ওইখানে আছে। তো অনেক এনজয় করলাম। আমার ভাগ্নি এখানে আছে, ওই যে আর ছাগল, এই যে ছাগল এখানে আছে বাঁধা। আমার আব্বাই যাবো ভাগ্নিতে দেওয়ার জন্য, তাই ভাবলাম আমরা যাই, এখানে আসি। ও আসতে আগে পরে একা একা থাকবো, তাই আমি আসলাম, মাঠে আসলাম। এত সুন্দর বাতাস, এত সুন্দর পরিবেশ, আমার খুব ভালো লেগেছে ভাই। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। তো কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখেন, কেউ স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে, সবাই ভালো থাকেন আর ভিডিও এনজয় করেন। আর কোন পরিবেশে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার হাত ব্যথা হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরে আসি আবার। সম্পূর্ণ ভিডিও দেখবেন, কি স্কিপ করবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন, ভিডিওটা দেখতে থাকেন। চলেন টাটা, পরে আসি। আর জিনিস দেখবেন আপনারা, চলেন দেখেন। ওই দেখেন আমাদের সিম গাছে এই যে ফুল হয়েছে মাশাআল্লাহ। কদিন পর আমরা সিম খেতে পারবো। এখন যাবো জান্নাতে, কই গেছে চলেন ওখানে নিয়ে যায়। এতদিন এখানে পানি পুরো ভরপুর ছিল, এই যে পানি এখানে অনেক পানি ছিল, এই রাস্তা পুরো ঢেকে গেছিলো পানির জন্য। এখন দেখেন পানি কমে গেছে, পুরো সুমিটা পুরো ইয়া হয়ে গেছে, কি বলে যেটা কচুরি পানা হয়ে ছোটো ছোটো হয়ে পড়েছে। রাস্তাটা সুন্দর করে বাচ্চা ছিল, ওরা ভাইঙ্গা গেছে আবার। এইখানে দেখছেন না, এই দেখেন মাঠ, আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। আর এই যে মাঠ দেখেন কত সুন্দর হয়ে গেছে না। এই যে আমাদের কচু খেত, এই যে মানুষের কাজ করতেছে। এই দেখেন লতি আছে এখনো গাছ ভর্তি। আর ওই জান্নাত, ওইখানে ছাগল, সুন্দর মাঠ হয়ে গেছে। আমার দেখে খুব ভালো লাগছে। পানি মানে সব শুকিয়ে গেছে, সেই সুন্দর, তাই না? পাখিগুলো দেখেন উঠতেছে। অনেকদিন পরে এত সুন্দর একটা ভিউ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনার ভালোই লাগবে। এই ধান আমাদের, চলেন ধানগুলো দেখে। এই যে আমাদের সাথে জান্নাত, খালা তুমি কি করো? ওই দেখেন কেমন ছাগল রাখতেছে বসে বসে। এই যে আমাদের ধান, এগুলো ধান হয়েছে দেখছেন, দূর থেকে দেখা যায় কত সুন্দর না ভিউটা, মাশাআল্লাহ কি সুন্দর দৃশ্য। এই যে মাঠে ছাগলে ঘাস খাচ্ছে। অনেকদিন পরে এত সুন্দর একটা ভিউ দিতে আসলাম। আপনাদের কাছে কেমন লাগতেছে বলেন? আমার তো ওয়াও লাগতেছে, সেই অনেক সুন্দর জায়গা। আর এই যে ধান হয়ে গেছে, চলুন শেয়ার করি। এই যে মানুষের দুধ চাকাইতে রাখছে, এর মানে আমাদের নাকি ওই যে পাশে খালা আমি কোনো, এই যে এগুলো যে লাল লাল ধান হয় না, সেই ধান দেখেন কত সুন্দর না, সবুজ শ্যামল। আমার সেই লাগছে সেই। এই যে মানুষ খেতে কাজ করতেছে, দেখেছেন? সেই আগের মতন হয়ে গেছে মাঠটা, এখন ঠান্ডা হাওয়া লাগতেছে। আর কি সবুজ, যেদিকে তাকায় সবুজ আর সবুজ, খুব ভালো লাগতেছে। এই ধান হয়েছে, যে আমাদের ধান, কত সুন্দর ধান হয়েছে। এখন যেদিকে তাকাবে দেখুন সবুজ আর সবুজ। কদিন পরে সরিষা ফুল ফুটবো, হলুদ আর হলুদ হলুদ থাকবো। এখন সবুজ আর সবুজ। চলেন জানা দেখতে যাই। আমার মেহেদির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে না। ধান খেতে এখানে এসে পড়লাম, তো ভাবলাম একটু শেয়ার করি। এত সুন্দর ভিউটা কিন্তু অসাধারণ, অসাধারণ ভিউ। আমার খুব ভালো লাগছে ভিউটা, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, কেন করবো না। আর জান্নাত দেখতে যাই চলেন। আর এত সুন্দর দেখেন দৃশ্য, অনেকদিন পরে এত সুন্দর একটা ভিউ পাইছি। আর ভাবলাম একটু আসি। আর এখানে অনেক বাতাসে মানে আমার শরীরটা শীতল হয়ে গেছে, ঠান্ডা। আর বাড়িতে গরম লাগছে, দম বন্ধ হয়ে আসছিল। তো এখন ভাবলাম একটু মাঠে যখন আসছি একটু ক্যামেরা বন্দি করেই নেই, এত সুন্দর দৃশ্য কান্না ভালো লাগে, তার জন্য আসা। আমার ভাগ্নি চলে গেছে, তার জন্য মনটা অনেক খারাপ। একজন মানুষ আসলে খুব ভালো লাগে, চলে গেলে ভালো লাগে না, তাই আসলাম। কি আছে এই জন্য বসে আসতে দেখা যায়, মানে কেউ নাই, এতিম কাঙ্গাল কেউ নেই আমার বাগনি। আল্লাহ, এই যে ছাগলে ঘাস খাইতেছে। চলেন ব্যাক ক্যামেরা দেখে। আর এই দেখেন, এখানে ভিউটা দেখেন অনেক সুন্দর। দুটো পিন্টুলে এটা ঘরের ভিতরে পেরে গেছে, খুব সুন্দর পেরে গেছে। ওই যে বুড়া দুটা, ওই দুটা বাচ্চা পেটে, আর এটা দুটো বাচ্চা হয়েছে। সুন্দর ভিউ দেখেন, বাবু না। এখানকার বিলের পানি এখনো শুকায় না, আমাদের এই সাইডে শুকায় গেছে। মানে এই সাইডে একটু নিচা, আর আমাদের ওখান থেকে আছে না উঁচা টাইপের, তার জন্য শুকায় গেছে। এই যে আমাদের ক্ষেত। তো কেমন লাগলো বলেন? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশেই থাকবেন। আর এখানে আছে না শাক আছে, যেগুলো আছে না, এগুলো শাক উঠতে আছে, দেখছেন হেঁচি শাক। ওই যে সুন্দর শাকগুলো না, নতুন নতুন শাক উঠতে আছে, হেঁচি শাক। কদিন পরে খাওয়া যাবে, এখন ছোটো ছোটো শাক হয়েছে, কত সুন্দর। আমার খুব মজা লাগে সব শাক টুকা খাইতে। হেঁচি শাক বলেন, পরে কলমি শাক, সব শাক থাকে না পাঁচমিশালি, হেভি লাগে খেতে আমার। আর এখানে দেখেন পানি, ওই যে ওখানে শাপলা ছিল আগে, এখন শাপলা নাই। তো চলেন সবাই ভালো থাকেন। দেখেন আজকে ওরা শুই দিয়েছে আর ব্যথায় হাঁটতে পারে না, হাতে কি জানেন, মনে শরীর চলেই না। তো বান্ধবীরা গেছে গা, তোমার ফিলিংস কেমন? হ্যাঁ বান্ধবী গেছে গা, আমার বাগনি গেছে গা না বড়টায়। আর জানেন অবস্থা কেমন, চলতেই পারতেছে, আমার শক্তি নাই শরীর। তো ওইখানে বলে শাপলা ফুল আছে, ওখানে যাই চলো। এই যে এগুলো আছে না, এই অনেক সুন্দর বাতাস। যে এখানে আমরা একবার কলমি শাক উঠে দিয়েছিলাম পানিতে, এক হাঁটু পানিতে নামে কলমি শাক উঠেছিলাম না, এটা সেই জায়গা। পানি এখন শুকায় গেছে, এই শাপলা ফুল দিচ্ছে না, যে শাপলা ছোটো ছোটো মানে ইয়া হয়ে গেছে,
সকালবেলা আবার শাপলা ফুটবো, এখন বন্ধ হয়ে গেছে। আর ওই যে আমাদের ধান খেত, এখানে আসলাম একটু। কাশফুল বলতেছে, ছোটো ছোটো তো তাই ফুল, কাশফুল হয় না। এই যে কত কলমি শাক হয়েছে, এখান দিয়ে কলমি শাক নিয়েছিলাম। এইখানে ছোটো ছোটো অনেক মাছ আছে জানেন তো, কাশফুল আনতে দিতেছে না। এই যে এটা চিরা হয়ে গেছে কাশফুল। সুন্দর তাসনিয়া দেখেন আমাকে, তাসনিয়া বলে সরি, আমার জান্নাত খালা আমাকে দিয়েছে ফুল, কাশফুল। এই যে কাশফুল উঠাইছি, কাশফুল সেই লাগতেছে না, আকাশটা সবকিছু পরিবেশ মিলাস সেরকম পরিবেশ। ভাবছিলাম কাশফুল যাব, কাশফুল বনে দেখতে যাব কাশফুল, তো আমাদের এখানে এত সুন্দর কাশফুল, তা আমরা আবার কেন যাব বলেন, সেজন্য যাওয়া হয় না। এখানকার ভিউটা দেখেন, ওয়াও অসাধারণ ভিউ, এত সুন্দর ভিউ। ওই যে আবার একজন ফুল নিয়ে যাচ্ছে আমার খালায়। এই কাশফুল এখানে আছে, এখানে কচুরি ফুল সেই সুন্দর। এই দেখেন জান্নাত আমাকে কাশফুল এনে দিচ্ছে, কাশফুল কার কার পছন্দ বলবেন। আর এখানে কাশফুল হয় সব, যে বন কাটা লাইছে তো সেজন্য হয় না। দেখছেন এখানকার ভিউটা কিন্তু অসাধারণ, এত সুন্দর ভিউ আমাদের শরীয়তপুরেই পাবেন, আর কোনো জায়গায় পাবেন না। শরীয়তপুর দেশ অনেক সুন্দর আসলে, যারা শরীয়তপুর আসছেন তারা জানেন। শরীয়তপুর অবশ্যই অবশ্যই আইসা ঘুরে যাবেন, ঢাকার থেকে বেশি দূর না, কাছাকাছি আছে শরীয়তপুর, চলে আসবেন আমাদের শরীয়তপুর ঘুরে যাবেন আপনারা, বুঝছেন। সবাই ভালো থাকেন, পরে আসি। তো এখন চলে যাবো বাড়িতে। তো আর এখানকার ভিডিওটা যতবার দেখি অতবার আমার অনেক ভালো লাগে, খুব ভালো লাগে, খুব যত দেখি অত ভালো লাগে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর এত সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আগামীকাল। যদি আপনারা কোন ধরনের ভিডিও কোন ধরনের ভিউ আপনারা পছন্দ করেন আমাকে বলবেন, আমি রাখার চেষ্টা করব। ও জান্নাত মেহেদি দিছে দেখা, এই যে আমার মেহেদি ডিজাইন দিয়েছে কত সুন্দর। ছোটো হলে কী হবে অনেক সুন্দর মেহেদি দিতে পারে। আর এমনি দেখ, আর যে আমার এরকম দিয়ে দিছে, ওই দিয়ে দিছে অনেক সুন্দর করে। কার কার কাশফুলে দাও তো, কাশফুলে খারাপ জানো বাবা, ফুলের মাঝখানে তো চেহারা দিই, টাকা দিকে টাকা খুব সুন্দর। এখানে পরিবেশটা এত ভালো লাগতেছে, মনে হইতেছে এই জায়গায় চেয়ার নিয়ে সারা রাত বসে থাকি, এত সুন্দর বাতাস। আসমানটা দেখেন, বৃষ্টি আসবে, মেঘলা মেঘলা হয়ে গেছে। আর ওই যে ওখানে চা ধরতেছে, আর ছাগলের বাচ্চাগুলো দেখছেন আমাদের এগুলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ দে জোরে আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করুন, বেশি বেশি ওজনের মোটা হইতে পারে। দেখেন চেহারার কি অবস্থা, মনে হয় কি ওর দেখলে মানুষ মনে করবে 12 মায়ের রোগী আছে, আর আমরা ওরা খাওয়াই না, মনে হয় আমরা ভাত, এরকম মনে হয়। এত শুকনা মোটা হয় না। তারপরে সবাই দোয়া করবেন যেন একটু মোটা হয়। চালু চালু। আর যে ছাগলগুলা, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এনো খালা ওই আইনা দিছে, ওর ফুলরে দিলাম। এই মুহূর্তে অনেক খারাপ, আমার খুব খারাপ লাগতেছে। ভাগ্নে চলে যাবে এখন। তা দেখছেন মাঠে গেছি, মাঠে থেকে আসলাম, বাড়িতে আসে দেখে ও চলে যাবে, তার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখছি, তো এখানে দিয়ে দিলাম, সবাই দেখবেন। আর খুব খারাপ লাগতেছিল, ওর বলতেছিলাম আজকে দিন থাইকা যাবো, বলতেছে না আমি থাকবো না, চলে যাব। তো আসছিলো যেহেতু মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় যাওয়া লাগবে কালকে, তার জন্য চলে যেতেছে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, টাটা।